এই লোহাগড়া প্রি গ্রামার স্কুল একটাই আছে, নড়াইলের ভিতরে একটাই আছে, তাহলে লোহাগড়া প্রি গ্রামার স্কুল প্রপার নাউন। একটা বা একক ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝাবে সেটা হলো প্রপার নাউন। যেমন আমি আমার সামনে রাজু ক্লাস করতেছে, তাহলে রাজু আমি একজনকে বুঝাচ্ছি, তাহলে রাজু একক একক কোনো ব্যক্তি বস্তু প্রাণীর নাম বুঝালে সেটা হলো প্রপার নাউন। তাহলে এখানে আমি প্রপার নাউনের দুটো উদাহরণ দিতে পারি, একক নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী। তাহলে এখানে আমি দুটো উদাহরণ দিলাম, রাজু, রাজু একটা ছেলের নাম রাজু। আর এখানে একটা মেয়ের নামের উদাহরণ দিলাম মিম, মিমকে নির্দিষ্ট করে বোঝানো হইলো, মিম আমার একটা ছাত্রী, মিমের নাম আমি লিখলাম। তাহলে প্রপার নাউন আমাদের গেল। এবার আমরা আসি কমন নাউন। এই প্রপার নাউন যখন এক জাতীয় হয়ে যাবে তখন সেটা হবে হলো কমন নাউন। এখন এক জাতীয় কিভাবে হবে? রাজু একটা ছেলে, এই রাজুর এক জাতীয় নাম কিন্তু বয়, কারণ ছেলেদের এক জাতীয় হয়ে কি হয়, ছেলেদের জাতটা হলো বয়। তাহলে এখানে কমন নাউন হবে আমাদের এক জাতীয়। প্রপার নাউন তো নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাম বুঝাবে, আর কমন হলো ওই নির্দিষ্ট ব্যক্তি বস্তুর এক জাতীয় নাম। এক জাতীয় নাম আরেকটা জিনিস বুঝতে হবে যে এই প্রপার নাউনের কমন নাউনের ভিতরে থাকে প্রপার নাউন। তাহলে ছেলেদের এক জাতীয় নাম হলো বয়, তাহলে কমন নাউন হিসাবে আমি লিখতে পারি বয়, কমন নাউন হিসাবে লিখতে পারি বয়। আরেকটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, আর 2-3 মিনিটের ভিতরে আমি আরেকটু মজার একটা জিনিস দেখাবো। আচ্ছা, তাহলে মেয়েদের এক জাতীয় কমন নামটা কি? গার্ল। তাহলে এখানে আমি বলতে পারি কমন নাউনের উদাহরণ দেওয়া যেতে পারে গার্ল, কমন নাউনের উদাহরণ দেওয়া যেতে পারে গার্ল। এখানে একটা বিষয়, কমন নাউনের পরবর্তীতে কমন নাউনের ভিতরে থাকে প্রপার নাউন। আর কমন নাউনটা কাকে বলে? এক জাতীয় নাম বুঝাবে, এক জাতীয়। এক জাতীয় কাদের নাম? প্রপার নাউনের এক জাতীয় নাম। তাহলে ছেলেদের এক জাতীয় নাম বয়, মেয়েদের এক জাতীয় নাম গার্ল। এইবার আমি আসি কালেকটিভ নাউন। কালেকটিভ হলো কমন নাউনের থেকেও বড়। এক জাতীয় যখন একত্রিত হয়ে সমষ্টি বোঝাবে সেটা হলো আমাদের কালেকটিভ নাউন। এক জাতীয় একত্রিত হয়ে যখন আরো বড় হয়ে সমষ্টি বোঝাবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। এবার আমি বুঝি, বয় গার্ল একত্রিত হয়ে সমষ্টি হয় কিভাবে? বয় গার্ল একত্রিত হয়ে সমষ্টি হবে পিপল, লেখা যায় পিপল মানে জনগণ। এখানে পিপলের ভিতর ছেলেও আছে মেয়েও আছে, ছেলেও আছে মেয়েও আছে। তার মানে আমি এখানে একটা জিনিস আমরা বলি, কালেকটিভ নাউনের ভিতরে কমন নাউন থাকে, কমন নাউনের ভিতরে আবার প্রপার নাউন থাকে। আমি আরো কিছু উদাহরণ দিই তাহলে আরেকটু ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি যদি এরকম উদাহরণ দিই, ক্লাস, ক্লাসটা কি নাউন? আমাদের পার্টস অফ স্পিচের ভিতরে এরকম প্রশ্ন আসে, ক্লাস 6, 7, 8, 9, 6, 7, 8 এর ভিতরে আসে যে আমি যদি এরকম বলি যে ক্লাস এটা কোন নাউন, আমি ক্লাস প্রথমে আমি একটু বুঝাই ক্লাসটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন আমি একটু পরে বলতেছি, আরো 2-3টা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ক্লাসটা আমি কালেকটিভ নাউন লিখলাম। এবার আমার বুঝতে হবে, আমি যে কথাটা একটু আগে বলছি, কালেকটিভ নাউনের ভিতরে থাকে কমন নাউন, আর কমন নাউনের ভিতরে থাকে প্রপার নাউন। তাহলে ক্লাসের ভিতরে কি থাকে? ক্লাসের ভিতরে আমাদের কি থাকে? স্টুডেন্ট থাকে, ক্লাসের ভিতরে থাকে স্টুডেন্ট। তাহলে আমাদের স্টুডেন্টটা কিন্তু হবে কমন নাউন। কালেকটিভ নাউনের ভিতরে থাকে কমন নাউন, কমন নাউনের ভিতরে থাকে প্রপার নাউন। তাহলে ক্লাসের ভিতরে কি থাকে? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টটা হলো আমাদের কমন নাউন, স্টুডেন্টটা হলো কমন নাউন। এবার স্টুডেন্টের ভিতরে কি থাকে? নির্দিষ্ট ছেলে থাকে, নির্দিষ্ট মেয়ে থাকে, স্টুডেন্টদের বিভিন্ন নাম থাকে, সেই নামগুলো হলো প্রপার নাউন। যেমন স্টুডেন্টের ভিতরে নাম আমি বললাম, একটা নাম বললাম আমি, কি নাম বলা যায়? রহিম বললাম, রহিম, রহিম স্টুডেন্টের একজনের নাম রহিম। তাহলে রহিম হলো আমাদের প্রপার নাউন। আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। আমি যদি এখানে লিখি লাইব্রেরি, লাইব্রেরিটা আমাদের কালেকটিভ নাউন। লাইব্রেরিটা আমাদের কালেকটিভ নাউন। আমাদের তার মানে এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে, যে শব্দ নিয়ে আমাদের একটু খেলতে হবে। যে শব্দটারে ভাঙা যায় সব থেকে বড় যে শব্দটা সেটা আমাদের মূলত কালেকটিভ নাউন হয়। আর ভাঙে আমরা দেখবো ওই কালেকটিভ নাউনের ভিতরে পাবো কমন নাউন, কমন নাউনের ভিতরে পাবো প্রপার নাউন। তাহলে লাইব্রেরিটা আমাদের কালেকটিভ নাউন। লাইব্রেরির ভিতরে কি থাকে? লাইব্রেরির ভিতরে বই থাকে। তাহলে বুকটা হলো আমাদের কমন নাউন,
বুকটা হলো আমাদের কমন নাউন। এইবার কথা হলো প্রপার নাউন কি হবে। তাহলে বইয়ের তো বিভিন্ন নাম আছে, বইয়ের বিভিন্ন নাম আছে, যেমন বাংলা বই, ইংরেজি বই, বিজ্ঞান বই, সমাজ বই। তাহলে ওই বইয়ের যে নামটা হবে, নির্দিষ্ট ভাবে যে নামটা বুঝাবে, সেটা হলো আমাদের প্রপার নাউন হবে। আমি এখানে লিখলাম বাংলা বুক, বাংলা বুক। এই বাংলা বুকটা কিন্তু আমাদের প্রপার নাউন। তাহলে আমরা এখানে একটা জিনিস খুব ইজিলি ইন্টারেস্টিং ভাবে মজা করে করে একটা জিনিস দেখতেছি যে কালেকটিভ নাউনের ভিতরে কমন নাউন থাকে, কমন নাউনের ভিতরে প্রপার নাউন থাকে। আমার মনে হয় এইভাবে যদি শেখা হয় মনে হয় বুঝতে একটু ইজি হবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট একক ব্যক্তি বস্তু প্রাণী যদি নাম বোঝায় সেটা হলো প্রপার নাউন, আর ওই একক ব্যক্তি বস্তু প্রাণী যখন এক জাতীয় হয়ে যাবে সেটা হলো কমন নাউন, আর এই কমন নাউন যখন আবার একত্রিত হয়ে সমষ্টি হয়ে যাবে সেটা হবে আমাদের কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনের ভিতরে থাকবে কমন নাউন, কমন নাউনের ভিতরে থাকবে প্রপার নাউন। আমি আরেকটা উদাহরণ দিই, ফ্যামিলি। আমি যদি এখানে লিখি ফ্যামিলি, ফ্যামিলি একটা বড় শব্দ, ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি একটা বড় শব্দ। তাহলে ফ্যামিলির ভিতরে কি থাকে, ফ্যামিলির ভিতরে কি থাকে? একটা পরিবারের ভিতরে বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে। তাহলে ফ্যামিলির ভিতরে আমাদের মনে আমরা লিখতে পারি যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো হবে হলো আমাদের কমন নাউন। তাহলে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এইগুলো আমাদের কমন নাউন। আর এবার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকে, এই নামগুলো হবে হলো আমাদের প্রপার নাউন। যেমন আমি যদি এখানে লিখি প্রপার নাউনে যদি আমি লিখি, তাহলে ফাদারের নাম ধরলাম আমি রাজু ইসলাম বা রাজন। তাহলে ওই রাজন নামটা হলো বাবার নাম, ওই নির্দিষ্ট যে নামটা সেটা হলো আমাদের প্রপার নাউন। আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কালেকটিভ নাউনের ভিতর কমন নাউন থাকে, কমন নাউনের ভিতরে থাকে প্রপার নাউন।